نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাত্রিকে কোরআনের জন্য কবুল করলেন। খুশি হয়ে সেই রবের দরবারে জানাই শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত বাচ্চারা ঘোরাফেরা করছে আমি তাদেরকে একটু বসার জন্য বলছি। রাস্তায় যারা এখনও ঘোরাফেরা করছেন মেহেরবানি করে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে এই ময়দানে এসে বসে যান। আজকে আমার সাথে আমার প্রিয় সফর সঙ্গী ভাই আমজাদ হোসেন রয়েছেন। অত্র এলাকার আমার অত্যন্ত প্রিয় ভাই আলমগীর হোসেন, যিনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং অত্র এলাকার খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, সারাটা দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে এখন ঘুমানোর পালা, না ঘুমিয়ে কোরআনের জন্য ময়দানে এসেছেন। আমি আপনাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন থেকে কিছু বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। কোরআনুল কারীমের সূরা আস-সফ থেকে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার বলেন তো? এই সাইটের লোকজন কথা হয় না, আপনারা আরও সামনে এগিয়ে আসে। যে সামনের ফাঁকা জায়গা কেন রেখেছেন? এতগুলো ফাঁকা জায়গা রাখা তো ঠিক হয়নি। প্রত্যেকেই তার সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জ্ঞাপন করছি। কারণ আমার পরে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, তার সময় তো আর ওঠামেলা করার সুযোগ পাবেন না, নাকি বলে? সেজন্য যতটুকু চেপে চেপে বসা যায়, শীতের রাত চেপে বসলে তো লাভ আছে, কি বলেন ঠিক কিনা? আর এখন তো কোনো ভয়ও নেই, কারণ স্বৈরাচার অলরেডি পালায়া গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে 2019 সালে আসার মনে হয় আমার একটা কথা আছে, একটা প্রোগ্রাম ছিল ঠিক এই মাঠেই, কিন্তু এক শ্রেণীর নামধারী মুসলমান তারা সেই প্রোগ্রাম তখন হতে দেয়নি। মনে আছে আপনাদের? আমার ঠিকই মনে আছে, কারণ যাদের ডেটগুলো নষ্ট হয়, মানে মাহফিল বন্ধ হয়, সেগুলো বক্তারা ভুলে না। সুতরাং এখানে আসা হয়নি, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে বাধা দেয়নি, বাধা দিয়েছিল এক শ্রেণীর নামধারী মুসলমান, কি বলেন ঠিক কিনা? তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ কোরআনের প্রোগ্রামে বাধা দেয়। কোরআনের প্রোগ্রামে যারা বাধা দেয় তারা কি মুসলমান হতে পারে? কথা বলেন, তারা কি মুসলমান হতে পারে? কোনো মুসলিম কখনো কোরআনের প্রোগ্রামে, কোরআনের আইনে, কোরআন প্রতিষ্ঠায় বাধার সৃষ্টি করতে পারে? যারা করবে আল্লাহ তাদের জন্য 3টা শাস্তির ব্যবস্থা করেছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বললে গুনাহ হবে নাকি? বলে একটা মুখ বন্ধ থাকবে না। শীতে আমরা কান জোড়েছি, শরীর জোড়েছি, মাফলার দিয়ে মাথা জোড়েছি, মুখটা তো খোলা আছে, আছে মুখ খোলা, অনেকে আবার মুখও বন্ধ করে রাখছে। হায় হায়, আরে ভাই, আগে তো মুখ বন্ধ করে রেখেছিল ওই সমস্ত জালিমদের ভয়ে, যেন চেহারা দেখা না যায়। আর এখন মুখ কেন বুক খুলে ঘুরবে? কোনো বাতিলকে আর প্রশ্রয় দিবার সুযোগ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর যে মানুষগুলো আমার জিকির থেকে মুখ ফিরে আনায়, আমার জিকিরে বাধা দেয়, পছন্দ হয় না, ভালো লাগে না, রাগ করে চলে যায়, জিকির আয়াল কোরআন, কোরআনুল কারীমকে যারা মনে প্রাণে পছন্দ করে না, কোরআনের কোনো বিধান যারা পছন্দ করে না, কোরআনের আইন যারা পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার বিশালতা থাকার পরেও তাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে যাবে, এত ছোট হবে তারা লুকিয়ে বাঁচার চেষ্টা করবে, কিন্তু লুকায় থাকতে পারবে না। সম্মান মর্যাদা তাদের নষ্ট হবে, দুনিয়ার সমাজের সম্মান মর্যাদা ইজ্জত তাদের ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইজ্জতগুলো তাদের নষ্ট করে দিবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, সমাজে রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করবে। এবার বাস্তব জীবনে মিলায় দেখেন, বিগত 16 থেকে 17 বছর যে স্বৈরাচার শাসক এদেশের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করলো, কোরআনের প্রোগ্রামগুলোতে বাধার সৃষ্টি করলো, দিন প্রতিষ্ঠার সংগ্রামগুলোকে বাধার সৃষ্টি করলো, এমনকি ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি দিয়ে
দুনিয়ার মঞ্চ থেকে বিদায় করে দিল, যেন এই সমাজে তারা মাথা উঁচু করে থাকতে পারে। কোরআনের সাথে ইসলামের সাথে আলেমদের সাথে এই বেয়াদবি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন। তাদের জন্য দুনিয়াটা এত সংকীর্ণ করে দিয়েছেন যে তারা কোথায় মাথা লুকাবে এই জায়গা খুঁজে পায় না। কথা বলেন ঠিক না? ঠিক। এ দুনিয়ার বিশালতা থাকার পরেও ইসলাম বিদ্বেষীদের জন্য তা সংকীর্ণ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? কোথায় লুকাবে পালিয়ে, কোথায় বাঁচবে, কোন জায়গায় গেলে প্রশাসনের হাত থেকে বাঁচা যাবে জায়গাগুলো খুঁজতে খুঁজতে ওড়াল দিয়া দাদা বাবুর দেশে যে বসে আছে। মাঝে মধ্যে কলকাঠি নাড়ে ঠুস করে চলে আসবো, আয়া দেখো তোমার আসার অপেক্ষায় বাংলার জমিনের মানুষগুলো অপেক্ষা করছে। কারণ তুমি যে জুলুম নির্যাতন করেছো তার বিচার বাংলার মাটিতে তোমার করা হবে। এই জন্য জাতিগুলো অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা মুসলমানের? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। এখনো অনেক প্রভাবশালী নেতারা গা ঢাকা দিয়ে আছে, কোথায় আছে কেউ জানে না, কোথায় পালিয়ে গেছে তাও কেউ জানে না, কথা কয় না। তাহলে দুনিয়ার এই বিশালতা থাকার পরেও ইসলাম বিদ্বেষীদের জন্য সেটা সংকীর্ণ হয়ে গেল। কি বলেন? আল্লাহ স্পষ্ট বললেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআনের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আমার কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে বাধার সৃষ্টি করবে, তার মানে আমার জিকির থেকে যারা গোসা করে, রাগ করে, শত্রুতা করে চলে যাবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা সংকীর্ণ করার অর্থ হলো দুনিয়ার এই প্রান্তগুলোকে টেনে নিয়ে ছোট বানাবে এমনটি নয়, বরং দুনিয়া যেমনি আছে ঠিক ওইভাবে থাকবে। কোরআন বিদ্বেষীদেরকে তাদের সম্মান আর মর্যাদার জায়গা থেকে আল্লাহ গলা ধাক্কা দেয়া নামায়া দিবে। আমার তো মনে হচ্ছে যে কোরআনের এই আয়াত বাংলাদেশের এই বিগত 17 বছর ধরে যে ডাইনি ফেরাউন জুলুম করেছে তার ধূসর এবং তার জন্য এই আয়াত নাজিল হয়েছে। তারা আজকে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। কি বলেন ঠিক কি না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। কই গেছে খোঁজ পাওয়া যায় না। মাঝখানে খোঁজ পাওয়া গেল যে দেশেই ছিল চলে গেছে। তাদেরকে গালি দেওয়া আমার উদ্দেশ্য নয়। যুগে যুগে কালে কালে যে মানুষগুলো কোরআনের সাথে বেঈমানি করবে, আমার আল্লাহ তাদের সবার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করবে, সকলকে সম্মান থেকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই মূল শিক্ষা আমাদের নিতে হবে যেন ইসলামের বিরোধিতা না হয়। 2 নম্বর যে শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন তা হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে অন্ধ করে উঠাবো। কিভাবে উঠাবে? অন্ধ করে উঠাবে। দৃষ্টিশক্তি থাকবে না, কানা হয়ে যাবে। মহান মালিকের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রতিপালক, আজকের এই কিয়ামতের ময়দানে সূর্যের প্রচণ্ড তাপ, বিভীষিকাময় পরিস্থিতি, জাহান্নামের তর্জন গর্জন, চতুর্দিকে বিপদ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। এমন অবস্থায় চোখের আলো কেন আমার নাই? আপনি কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমার দুখানা চোখ ছিল, আজকে কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তুমি তো এইরকমই ছিলে, তোমার চোখ ছিল কেমনে করে? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার জমিনে তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, কিন্তু তুমি বেমালুম ভুলে গিয়েছিলে।
পৃথিবীর জমিনে তোমার যদি চোখ থাকতো তাহলে আমার কোরআনের আয়াতগুলো খুলে খুলে দেখতে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার এদিকে কথা বলবেন না, আমার কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? হৃদয় লাগান, কান লাগান, বাহুল্য কথা থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহর কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে তোদের কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত তোদের কাছে গিয়েছিল, তোরা তো বেমালুম ভুলে গিয়েছিলি, চোখটা মেলায় তো কোনোদিন পড়নি, দেখনি। দুনিয়ার জমিনে যেমন করে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি আমি রব্বুল আলামিন আজকের দিনও তোমাকে ভুলে যাব। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ওই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভুলে যায়, তাহলে কে আছে আপনাকে আমাকে বাঁচাবে? আর কেউ আছে? কথা বলার আছে? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশে এক কাওয়া কা কা করে বিদায় নিয়ে চলে গেছে, আবার নতুন করে কিছু কাওয়ার আবির্ভাব ঘটেছে। কথা কয় না? নতুন করে আবার আর একটা দলের মধ্যে কিছু কাওয়া কা কা করতেছে। কাওয়ার যেন ডাক বন্ধ হচ্ছে না, কি বলেন ঠিক কিনা? বাংলার দিনগুলোতে তোমরা যে জুলুম নির্যাতন করেছ, তারা এই বাংলার জমিনের তৌহিদি জনতার, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। যারা এই দেশের মধ্যে রয়েছে, তারা যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে কাওয়ার মতো চিৎকার করে, এদেশের তৌহিদি জনতা কঠোর হস্তে তাদেরকে দমন করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমানের? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এদেশের সকল মানুষ জানে ইসলামী ব্যাংক এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি করেছে। কি বলেন ঠিক কিনা? সবাই জানে। আমাদের এই সম্পদকে কেড়ে নিয়েছিল জালিমেরা। জালিম বিদায় নিলে আমার সম্পদ তো আমার কাছেই থাকবে, ঠিক না ব্যাটি? এইটা নিয়েও কিছু কাওয়া এখন কা কা করতেছে, বলতেছে এটা নিয়ে নিছে। আরে আরে বেটা, তুই 14 গোষ্ঠী জানে এটা কার ব্যাংক। জানার পরেও এটা করার কারণ কি জানেন? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ। এদেশে কোনো ইসলাম বিদ্বেষীদের জায়গার হবে না। কথা বলো ঠিক কিনা মুসলমানেরা? এইটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে, আর হুঁশ পাচ্ছে না কি বলবে আর কি না বলবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। যারা দাঁড়িয়ে আছে আমরা একটু বসি না? কেন দাঁড়িয়ে আছে? এতগুলো ভলেন্টিয়ার তো থাকার কথা না, দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। দ্বিতীয় বক্তার কাজ হলো তো মাহফিলের সুন্দর গোছগাছ করে নিয়ে মাঠ যখন প্রস্তুত তখন আমরা চলে যাব, প্রধান বক্তা সেখানে গোল দিবে। কি বলেন ঠিক কিনা? আর একটু ব্যাটারি চার্জ করে দিয়ে যায়, পরবর্তীতে একটু চিল্লাচিল্লি করাই লাগবে, সেটা বোঝাই যাচ্ছে। আর আপনারাও যে আমার এই চিৎকার চেঁচামেচিতে কথা বলতেছেন না, সেটাও আমি ভালো করেই বুঝি। ধর চিন্তা করতেছে, আগেই চিৎকার করে যদি ব্যাটারি ডাউন হয়ে যায় পরে কি করব, এই জন্য চুপ করে আছেন, তবে থাকেন নাই। কোরআনুল কারীমের সূরা আস-সফ, সূরাটির নাম কি? সূরা আস-সফ থেকে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতগুলো আমাদের অত্যন্ত সুপরিচিত আয়াত। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতগুলো অত্যন্ত সুপরিচিত আয়াত। এখান থেকে আমি কিছু কথা বলতে চাই। এই সূরাটি অবতীর্ণের একটি প্রেক্ষাপট আছে, সেটি আমি আগে আপনাদের জানাতে চাই। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ, এটি মদিনায় অবতীর্ণ একটি সূরা। হ্যাঁ, এটি মাদানী সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো কয় প্রকার বলতে হবে? কয় প্রকার? একটি হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। কথা বলতে হবে আমার সাথে, মন খারাপ করলে হবে না ভাই। একটি হলো মাক্কি সূরা, আরেকটি মাদানী সূরা।
মক্কায় অবস্থানকালে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কা এবং মক্কার পার্শ্ববর্তী স্থানগুলোতে যে সূরা এবং আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলে। কথা কি বোঝা গেছে? আর মদিনায় হিজরত করার পরে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী জায়গাগুলোতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মাদানী সূরা বলা হয়। স্পষ্ট তো আমাদের সামনে। আচ্ছা, এই সূরা অবতীর্ণ হয়েছে মদিনার মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী বসে দিন সংক্রান্ত আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজেও কিছু মানুষ আছে মসজিদে বসে আলাপ আলোচনা করে কি না? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, একটা বিষয় নিয়ে মসজিদে যাদের জানার আগ্রহ আছে তারা নামাজ শেষে বা অন্যান্য সময়ে মসজিদগুলোতে বসে তারা চিন্তা চেতনা করে, এখনও করে, আছে না নাই? আর তখনকার জামানায় তো মসজিদ ছিল তাদের পার্লামেন্ট, মসজিদ ছিল সিদ্ধান্ত গ্রহণের জায়গা, মজলিসের শোরার বৈঠকের জায়গা, দিনের বৈঠকের জায়গা, সব কিছু মসজিদে বাস্তবায়ন হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবারা, বিশ্বনবীজির বিশিষ্ট একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিজ্ঞ আলেমে দ্বীন, সাহাবায়ে কেরামদের নেতৃত্ব দিয়ে মসজিদে নববীর মধ্যে বসেছেন দিনের আলোচনা করার জন্য। দীর্ঘ সময় আলোচনা শেষে সাহাবায়ে কেরামগণ একে অপরকে বলতে শুরু করলেন, শোনো, আমরা আজকে বিশ্বনবীর কাছে প্রশ্ন করে জানতে চাইব, পৃথিবীতে এমন কি আমল আছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন? এই ব্যাপারে আমরা নবীকে প্রশ্ন করব, কি এমন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা আমরা কেমনে পেতে পারি এটা আমরা আজকেও জানব। সাহাবায়ে কেরামগণ তারা চিন্তা করলেন, আমরা রসুলকে প্রশ্ন করব, নবীজি এমন কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন আমরা করতে চাই, পৃথিবীতে কি এমন আমল করলে, কোন কাজটি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো? এই 2টা প্রশ্ন আমরা বিশ্ব নবীজির কাছে করতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূলের সাহাবারা, কে আছো বিশ্ব নবীকে এই 2টি প্রশ্ন তোমরা করবে? আল্লাহ রাসূলের সাহাবারা সাহস পায় না। একজন বলে তুমি বলো, ও বলে তুমি জিজ্ঞাসা করো, আরেকজন বলে না আমি পারবো না, কারণ এই প্রশ্ন নবীজির সামনে করবে এই সাহস সাহাবায়ে কেরামগণ পায় না। এটা তাজিমের সম্মান, আল্লাহ রসুলের সামনে প্রশ্ন করার হিম্মত তারা পায় না। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলের মসজিদে নববীর মধ্যে বসে এভাবে আলোচনা করছেন। আল্লাহর রসুল জানতে না পারলেও সাহাবীদের এই প্রশ্নের আলোচনা যিনি জেনেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই আলোচনা শ্রবণ করার পর ওহীর মাধ্যমে বিশ্ব নবীজির কাছে এই 2টা প্রশ্নের জবাব আমার আল্লাহ পাক জানায়া দিলেন। সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এখনো তারা ওঠেনি, রসুলকে প্রশ্ন করেনি। সবেমাত্র সাহস নিয়ে সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়েছে, চলো আমরা একযোগে রসুলকে প্রশ্ন করব যে কোন আমল করলে, কোন কাজটা করলে স্বয়ং আল্লাহর ভালোবাসা আমরা পাবো, আর কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সরাসরি জান্নাতে যেতে পারবো। এমন আমলের কথা যদি আমার রসুল বলে দেন তাহলে জীবন দিয়ে, সম্পদ দিয়ে দুনিয়াতেও এই কাজটা করব যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি। সাহাবায়ে কেরামগণ বসে আছেন, এমন সময় মসজিদে নববীর বাহির থেকে আরেকজন সাহাবী ডাক দিলেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, কে তোমরা মসজিদে নববীতে? আল্লাহ রসুলের সাহাবারা দাঁড়িয়ে গেলেন আর আস্তে করে মসজিদে নববীর দরজায় চলে আসলেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো রসুলের সাহাবারা শোনো, আল্লাহর নবী আপনাদের সকলকে তালাশ করেছেন, তলব করেছেন। এই মুহূর্তে আপনাদেরকে বিশ্ব নবীজির কাছে যেতে হবে, আল্লাহর প্রিয় হাবিবের কাছে যেতে হবে। তাড়াতাড়ি করে আপনারা ওঠেন, কি যেন নতুন সংবাদ আছে।
আপনাদের কাছে জানায়া দিবেন। সাহাবায়ে কেরামগণ এবার একযোগে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে যাবার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো, তোমাদের কাছে আমি বলতে চাই, তোমরা মসজিদে নববীর মধ্যে বসে কি এমন আলোচনা করছিলে তাম দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে উদয় হওয়া প্রশ্নের জবাব তিনি আমাকে জানায়া দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ রীতিমতো অবাক, কি আশ্চর্য, আমরা এখনো প্রশ্নই করতে পারিনি, রসুলকে জানাতেই পারিনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, এটা কেমন কথা? সাহাবায়ে কেরামগণ বললেন, ওগো নবী আপনি বলুন তো, আমরা আপনার সাহাবী আপনাকে প্রথম কোন প্রশ্ন করতে চেয়েছিলাম? আল্লাহ রসুল বললেন, সাহাবারা তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে পৃথিবীতে কোন কাজটি করলে স্বয়ং আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামগণের চোখে পানি এসে গেল। আল্লাহ রসুলের সাহাবারা আবেগে কেঁদে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সাইটের লোকজন আল্লাহু আকবার বললেন না? এ যুবকেরা মন খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহ রাস্তায় সীসা গলানো প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে দিন কায়েমের আন্দোলন করে, যারা আল্লাহ রাস্তায় সীসা গলানো প্রাচীরের মতো এক ইট আর একটা ইটের সাথে যেমন সম্পৃক্ত থাকে, ঠিক এইভাবে কাঁধে কাঁধ মিলে যারা আমার জমিনে দিন কায়েমের আন্দোলন করে, যারা আমার জমিনে সংগ্রাম চালায়, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর জমিনে সীসা গলানো। আল্লাহ বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যারা আমার রাস্তায় আমার জমিনে সংগ্রাম করে, আমি রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জমিনে দিনের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে বড় ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় দিন কায়েমের আন্দোলন করে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমে সূরা আস-সাফ 4 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট প্রমাণ। আল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর করুণা পেতে চাও, তোমরা যদি স্বয়ং আরশের মালিকের প্রিয় পাত্র হতে চাও, তাহলে জমিনে সীসা গলানো প্রাচীরের মতো সংগ্রাম করো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জমিনে দিন কায়েমের জন্য, কোরআন বিজয়ের জন্য এই ময়দানে সংগ্রাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুহাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দিই, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহর ভালোবাসা পাবার রাস্তা একটাই, সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা। কথা কি বোঝা গেছে? এই কাজটি আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ওগো নবী আপনি বলে দেন আমরা দ্বিতীয় নম্বর কোন প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবারা শোনো, তোমরা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি করতে চেয়েছিলে তা হলো কোন আমল করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, এই প্রশ্ন করতে চেয়েছিলে। সাহাবায়ে কেরামগণ আল্লাহু আকবারের স্লোগান দিলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমাদের মনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সেজন্য আমাদের মনে, আমাদের অন্তরে জাগ্রত হওয়া প্রশ্নের উত্তরও তিনি প্রিয় নবীজির কাছে জানায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমার সাহাবায়ে কেরামগণ শোনো, এমন একটা আমলের কথা তোমাদের এখন বলে দেব, আল্লাহর তরফ থেকে বলে দেব, যে আমলটি করতে পারলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে আর সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য বলি, তোমরা যারা ঈমানদার তোমরা তো জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জন্য আমি বলছি কি, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব। এখানে হালটা ইস্তিফাম নয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, প্রশ্নবোধক নয়, এই হাল এসেছে উৎসাহ দিবার জন্য। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিচ্ছি, এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যেই ব্যবসা তোমরা যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি নবী তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যেই ব্যবসা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল বলছেন, হে ঈমানদার লোকেরা শোনো, তোমরা না জাহান্নাম থেকে মুক্তি পেতে চেয়েছো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিচ্ছি, মানে আল্লাহ জানাচ্ছেন, হে ঈমানদার লোকেরা, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেই ব্যবসা করতে পারলে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামে কৃষ্ণবর্ণ আগুন দাউ দাউ করে জ্বলে। কোনো পাপিষ্ঠ যদি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়, জাহান্নামের আগুন তার তীব্রতার কারণে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। বলে নাউজুবিল্লাহ। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই পাপীদের চামড়াগুলো 70 গজ পুরো করে দেওয়া হবে। জাহান্নাম মুহূর্তের মধ্যে তা পুড়িয়ে ছাই বানায় দেবে, পুড়িয়ে ছারখার করে দেবে। রক্তপোষ টপ টপ করে পড়ে যাবে, আবার নতুন করে চামড়া তৈরি করা হবে। এইভাবে তাকে শাস্তির পর শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না।
জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানীয় থাকবে না, জাহান্নামের মধ্যে কোনো ভালো মানের খাদ্যদ্রব্য থাকবে না, জাহান্নামের মধ্যে শুধুমাত্র কষ্টদায়ক জিনিসগুলো থাকবে। জাহান্নামীরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তুসকা মিন আইনিন আনিয়া। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ফুটন্ত পানির ঝর্ণা থেকে পানি পান করতে দেব। ফুটন্ত পানির ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে পাপি তাপি নারী পুরুষের পেটের নাড়ি ভরে সমস্তগুলো পচে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। বান্দা বান্দিরা চিৎকার করে কাঁদবে, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে আসবে না। কি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ওরা যখন খাদ্য চাইবে, খাবার জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যাক্কুম নামক ফল তাদের জন্য বরাদ্দ করে দেবেন। এটি তারা খেতে পারবে না। দ্বিতীয়বার খাবারের যখন আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাদেরকে গাছাক ক্ষতস্থান থেকে গলে পড়া রক্তপুঞ্জ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তাদেরকে খেতে দিবে। এটিও জাহান্নামীরা খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দ্বিতীয়বার খাবারের যখন তৃতীয়বার খাবারের জন্য যখন আবেদন করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কাঁটাযুক্ত লতাগুলো ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। এই কাঁটাযুক্ত লতাগুলো নিরুপায় হয়ে জাহান্নামী নারী পুরুষ যখন খেতে শুরু করবে, কাঁটাগুলো কণ্ঠনালীতে আটকে যাবে, পেরেকের মতো চতুর্দিক থেকে বের হয়ে যাবে। এই কাঁটাযুক্ত খাদ্যদ্রব্য পেটের মধ্যে নামবে না, বমি করে তুলেও ফেলতে পারবে না। একটু চিৎকার দিয়ে বলেন তো কষ্ট কম হবে না বেশি হবে? আল্লাহ বলেছেন বান্দা শোনো, ভালো করে শোনো, এই যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, এই জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, পৃথিবীতে কেউ যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করে তাহলে তার কিছু উপকরণের প্রয়োজন আছে না নাই? আপনি ব্যবসা করবেন, আপনার একটা দোকানের দরকার আছে না নাই? একটা রোড প্লেস ভালো জায়গায় আপনার একটা দোকান ঘর লাগবে। এই দোকান ঘরে কিছু মালামাল লাগবে কিনা? কাস্টমার লাগবে, সততার সহিত ব্যবসা বাণিজ্য করবেন। অর্থের প্রয়োজন আছে, আপনার বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করার জন্য টাকা পয়সার দরকার আছে। দুনিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করতে গিয়ে চালু করতে গিয়ে বান্দার যদি অনেক কিছু পুঁজির প্রয়োজন হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলে দিলেন, ওই ব্যবসা করতে পুঁজির দরকার আছে না নাই? দেখি আমাদের সেই পুঁজি আছে কিনা। কারণ এটি এমন একটা ব্যবসা যে ব্যবসা করতে গেলে মাঝে মধ্যে ফেরাউনের সাথে দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা করতে হলে মাঝে মধ্যে নমরুদের সাথে দেখা হবে। এই ব্যবসা করতে গেলে মাঝে মধ্যে ডাইনি ফেরাউনের সাথেও দেখা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? এই জন্য এই ব্যবসা করতে হলে আমাদের চরম এবং মজবুত পুঁজির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই পুঁজিগুলোর কথা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনয়ন করবে। কার প্রতি? আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। একটা জিনিস ভালো করে বুঝেন। আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা শোনেন, আল্লাহ আগের আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। পরের আয়াতে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো। এটা হলো তোমাদের প্রথম পুঁজি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা জিনিসকে আপনি খেয়াল করেছেন, ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন তোমরা ঈমান আনবে আল্লাহ এবং, এ কথাটা ভালো করে না বুঝলে কিন্তু আসলে লাভ হবে না। আসুক, চলে আসুক কাছে। প্রধান বক্তা আমাদের মাঝে এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। তাহলে প্রথম আয়াতে আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ঈমানদারদেরকে। এটা বুঝতে হবে সবাইকে। প্রথম আয়াতে কাদেরকে ডাক দিলেন? কথা কয় না। আর ওদিকে কি দেখে?
বক্তা তো যেখান থেকে যেভাবে আসুক এই জায়গাতে এসেই বসবে, আপনাকে দেখা লাগবে না, বক্তা নিজে এসে দেখা দেবে। কি বলেন ঠিক কিনা? এজন্য তাকানোর দরকার নেই। রিসিভ করার জন্য গেছেন এখানকার কর্তৃপক্ষের যুবক ভাইয়েরা, তারা অত্যন্ত ভালো মানুষ, যে এই ধুলো বালি মাড়াই দিয়ে আলেমদেরকে রিসিভ করার যে টেন্ডেন্সি, যে সুন্দর কৌশল, এটি প্রশংসার দাবিদার। আল্লাহ যেন এই যুবকদেরকে হজরত ওমরের মতো চরিত্রবান বানায় দেয়। আরো জোরে বলেন আমিন। আমি ইতিপূর্বে শুনেছি যে গতকাল 31st নাইট উদযাপন করার জন্য সারা দেশ যখন গান বাজনা নিয়ে ব্যস্ত, তখন এই যুবকেরা এই প্রোগ্রাম বাস্তবায়ন নিয়ে ব্যস্ত। কি বলেন? এটি নিশ্চিত একটি প্রশংসা পাবার দাবিদার। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে হজরত ওমরের মতো, খাব্বাবের মতো, হজরত খোবাইবের মতো ঈমান দান করেন। বলুন আমিন। প্রধান বক্তা আমাদের মাঝে এসে গেছেন, আমরা তাদেরকে, প্রধান মেহমানকে আমরা রিসিভ করতে চাই। আমাদের এই বরাবর আসলে আমরা একটা তাকবীর দেবো ইনশাল্লাহ। আগে আসুক কাছে, কি বলে? আর আসুক না কাছে, ততক্ষণ পর্যন্ত তো শুনবেন। আল্লাহ 10 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা। 2 নম্বর আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে। তাহলে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে তোমরা ঈমান আনবে। কি বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে তোমাদের যে নড়ভড়ে ঈমান আছে, ওই ঈমান নিয়ে ব্যবসা করা সম্ভব নয়। তোমরা যদি এই ব্যবসা করতে চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবসা করতে চাও, তাহলে ঈমানটা মজবুত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান ফেরাউনের সামনে কখনো মাথা নত করবে না, যে ঈমান নমরুদের সামনে মাথা নত করবে না, যে ঈমান ডাইনি ফেরাউনের ফাঁসির মঞ্চকে ভয় করবে না, মেশিন গানের বুলেটকে ভয় করবে না, আবু সাঈদের মুগ্ধের মতো মুখ পেতে দিবে, ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের পথে থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? ভাইরা আমার, এর জন্য মজবুত ঈমান না হলে এই ব্যবসা কখনো করা সম্ভব হবে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি মজবুত ঈমান না থাকার কারণে সামান্য মামলার ভয়ে দিন কায়েমের পথে অনেকেই আসে। কি কথা কন না কেন? ঈমান দুর্বল হবার কারণে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারেনি বহু ইমাম। কারণ এটি কোনো সহজ ব্যবসা নয়। এই ব্যবসা করতে হলে ঈমানের মজবুতির প্রয়োজন। যে ঈমান মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআনের হক কথা বলতে মোটেও ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই মজবুত ঈমানের অধিকারী হতে পারিনি। আমরা ন্যূনতম ভয় ভীতির কারণে, মামলা হামলার ভয়ে আমরা বাতিলদের সাথে হাত মিলিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের কদম বচি করেছি, তাদের কাছে বলছি ভাই আমি ওই মধ্যে নাই, আমি আপনার সাথেই আছি, অন্তত বিপদ থেকে বাঁচাও, মামলা হামলা যান না হয়। কথা কয় না? এই দুর্বল ঈমান নিয়ে কি ময়দানে মোকাবেলা করা সম্ভব? এই ব্যবসা করা সম্ভব? এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমকার ঈমানদারদেরকে যাদের ডাকা হলো তাদের ঈমানটা নড়বড়ে ছিল। এই ব্যবসা করে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে মজবুত ঈমানের প্রয়োজন। আল্লাহ এবং রসুলের প্রতি ঠিক সেই মজবুত ঈমান নিয়ে আসতে হবে, যে ঈমান বাতিলের কাছে মাথা নত করবে না। কেমন মজবুত ঈমান? লক্ষ্য করুন, খেয়াল করুন। বদরের যুদ্ধের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে নেমেছেন, আর তার কলিজার টুকরা সন্তান আবু জাহলের পক্ষে যুদ্ধের ময়দানে চলে গেছে। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আবু জাহলের সাথে যুদ্ধের ময়দানে কাফিরদের দলে, আর হযরত আবু বকর তিনি হলেন বিশ্ব নবীজির দলে, মুসলমানের দলে। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে এইবার যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, বাসায় ফিরে এসেছে হযরত আবু বকরের ছেলে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আব্বাজান, যুদ্ধের ময়দানে অনেকবার আমি সুযোগ পেয়েছিলাম আপনাকে ঘায়েল করার জন্যে,
আমি এত সুযোগ পেয়েছিলাম তলোয়ার দিয়ে আপনারে যদি আঘাত করি আপনি মরে যেতেন। তলোয়ার দিয়ে যখন আঘাত করতে যাই তখন আমার মনে হয় আপনি তোমার আব্বা, আপনারে কেমনে মেরে ফেলবো, এজন্য আর আমি তলোয়ার দিয়ে আঘাত করতে পারি নাই। ওগো আমার আব্বা, এতবার সুযোগ পেয়েছিলাম যে আপনার কাল্লাটা দেহ থেকে নামাতে পারতাম, কিন্তু আঘাত করিনি বাপ বলে। হযরত আবু বকর এই কথা শুনে সিংহের মতো গর্জন দিয়ে বলে উঠলো, আমার কলিজার টুকরা সন্তান, তুমি অনেকবার সুযোগ পেও আমাকে আঘাত করতে পারোনি পিতা বলে, কিন্তু আমি আবু বকর আল্লাহর কসম করে বলি, ওই বদরের ময়দানে যদি একটা বারের জন্য তলোয়ার চালানোর সুযোগ পেতাম তাহলে আমি আবু বকর তোমার মস্তক থেকে ওই গর্দানটা আলাদা করে আমি জিহাদের ময়দানে কাফির নিধনের কাজ শুরু করতাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন বলছেন, আমি একটা বার যদি সুযোগ পেতাম যুদ্ধের ময়দানে তাহলে তোমার গর্দান থেকে কাল্লাটা আলাদা করে দিয়ে আমি কাফির নিধনের কাজ শুরু করতাম। এর নাম হলো মজবুত ঈমান। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মজবুত ঈমান। আল্লাহ এবং রসুলকে খুশি করতে গিয়ে প্রয়োজনে নিজের সন্তানের গর্দানেও ছুরি চালাতে দ্বিধাবোধ করবে না। এর নাম হলো মজবুত ঈমান। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটি মজবুত ঈমানের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিসে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি আর অন্যান্য মানুষের চাইতে অধিক ভালোবাসার বস্তু যতক্ষণ না হব ততক্ষণ তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে বাপ মায়ের চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, অন্যান্য মানুষের চাইতেও আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে খুশি করতে গিয়ে যদি আমার সন্তানের বুকে তলোয়ার চালাতে হয় তবুও চালাতে হবে, কিন্তু পিছপা হওয়া, জোরে বলেন, পিছপা হওয়া যাবে না। তাহলে আমরা তো সেটি বুঝতে পেরেছি। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর প্রকৃত ব্যাখ্যা দিতে গিয়া মজবুত ঈমানের পরিচয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করবে। আমার প্রিয় ভাইরা কান লাগান, লক্ষ্য করুন, খেয়াল করুন, বদরের যুদ্ধে আমরা একজন প্রিয় সাহাবীর মজবুত ঈমানের দৃষ্টান্ত দেখতে পাই। মুসলিম জাহানের ইতিহাসে সর্বপ্রথম যে জিহাদটি হয়েছিল তা হলো বদরের জিহাদ। ঠিক না ব্যাঠি? এই বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে খুব বেশি দিনও হয়নি। মদিনায় হিজরত করার পর এই ক্ষত অনেক সাহাবীর হৃদয় থেকে শুকায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, মদিনায় মুসলমানদের শক্তি দিন দিন বৃদ্ধি হতে থেকেছে। এইটা দেখে আবু জাহলের মাথা খারাপ হয়ে গেছে। কথা কয় না? মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি হতে দেখে আবু জাহল, উতবা সাইবার মাথা খারাপ হয়ে গেছে, আবু সুফিয়ানের মাথা খারাপ হয়ে গেছে। মদিনায় যদি মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় তাহলে আমরা সিরিয়া থেকে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করতে আমাদের কষ্ট হবে, আমরা আর পারবো না, বাধা দেবেন। অতএব এই মুসলমানদেরকে নিধন করতে হবে। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রত্যক্ষ পরোক্ষ বহু কারণ আছে, অত কারণ বলার তো সময় এখানে নাই।
শুধু একটা কারণ বলতে চাই, মুসলমানদের শক্তি বৃদ্ধি হতে থাকলো আর মদিনায় আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের গোপন ষড়যন্ত্র মক্কাবাসী কুরাইশ কাফিরদেরকে নবীজির বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বাধ্য করলো। আব্দুল্লাহ ইবনে ওবাই বিন সলুল তাম পৃথিবীর মুনাফিকের সর্দার, সে মনে করেছিল মদিনায় তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে প্রায় 500 কিলোমিটারের পথ বেয়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন তিনি গেলেন মদিনার মানুষগুলো রাসূলকে রিসিভ করে নিলেন, শত্রুদের শত্রুতা দূরীভূত হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আউস খাজরাজ গোত্রের দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। মানুষগুলো আস্তে আস্তে প্রিয় নবীকে নেতৃত্ব মানতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিন্তা ছিল, আহারে এই মদিনার নেতা হব আমি, কিন্তু মুহাম্মদ যেহেতু নেতা হতে যাচ্ছে তাহলে এই নেতৃত্বের পথে বাধার সৃষ্টি করতে হবে। মুহাম্মদকে পথের কাঁটা হিসাবে দেখে গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করে দিল, কিন্তু উপর দিয়ে সে মুসলমান থেকে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখে আবু জেহেলের মাথা খারাপ। এভাবে যদি শক্তি বাড়তেই থাকে তাহলে আমাদের সিরিয়ায় ব্যবসা করার সুযোগ হবে না, আমাদেরকে মদিনাবাসী মানবে না। অতএব এখনই মুসলমানদের শক্তিটাকে ছিনিয়ে নিতে হবে। বাংলাদেশেও দাড়িওয়ালা টুপিওয়ালাদের জোয়ার দেখি এদেশের 90 ফেরাউন, এদেশের 90 আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালার এই যে জোয়ার দেখে বাংলার জমিনে মদিনায় যেমন মুসলমানদের বিশ্বনবী সাহাবাদের জোয়ার দেখে মক্কার আবু জেহেলের মাথা খারাপ হয়ে গিয়েছিল যে এদের জোয়ার থামাইতে হবে, নইলে কিন্তু খবর আছে। বাংলার জমিনেও দাড়িওয়ালা টুপিওয়ালার জোয়ার এই দেখতে পেয়ে এই দেশে অবস্থান করা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল, মুনাফিকের দল, ওই আবু জেহেলের দলের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য আবাল তাবাল বলতেছি। ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় তার থাকতে আপনি দিয়েছেননি। তার সাথে যে হিসেবে বাকি, তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাওয়া কাদের কেউ জানে না খবর তার, পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একজন পালাইছে আর একজন চিৎকার শুরু করেছে। মুসলমানদের শক্তি দেখে ওদের কলিজা আগুন লাগে। দাড়িওয়ালা টুপিওয়ালাদের শক্তি দেখে বাতিলের কলিজায় আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? আমরা মক্কা মদিনার ওই সময়কার দৃশ্য দেখি নাই। আমার নবীজির মদিনার শক্তি আমরা শুধু বই পুস্তকে পড়েছি, আমরা সচক্ষে দেখি নাই। বর্তমান বাংলার জমিনে ওই আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যারা চলে তাদের শক্তি দেখে আবু জেহেল্লাদের শরীর যে জ্বলে, এই বাস্তব চিত্র এখন আমরা দেখতে পাই। খাপে খাপ মুমতাজের বাপ, কি বলেন ঠিক কিনা? একেবারে মিলে যাচ্ছে। আবু জহল সিদ্ধান্ত নিয়ে নিল, 1000 সৈন্য জোগাড় করলো, অস্ত্র শস্ত্রে সজ্জিত, ওট ঘোড়া ছাগল ভেড়া বকরি খাদ্য সম্ভারগুলো নিয়ে এবার মদিনা থেকে 80 মাইল দূরে এই বদরের প্রান্তর, এই বদরের প্রান্তরে আল্লাহর রাসূল এবং মুসলমানদেরকে নিধন করার জন্য আবু জহলের বাহিনী 1000 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্যগুলো নিয়ে মুসলমানকে নিধন করার জন্য রওনা দিবে। তার আগে কাবার গিলাফ ধরে কাঁদতেছে। কাবার গিলাফ ধরে আবু জহল কাঁদে, কারণ কাবার ঠিক পূর্ব পার্শ্বে আবু জেহেলের বাড়ি, তার পূর্ব দিকে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আবু জহল কাঁদে, কাবার গিলাফ ধরে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, বদরের প্রান্তরে যাচ্ছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। মুহাম্মদ এবং আমরা এই দুইটা দলের মধ্যে যে সঠিক পথ আছে
আপনি তারে বিজয় দিন। আল্লাহ বললেন, আবু জেহেল তোর দোয়া কবুল। কি বলেন ঠিক কিনা? তোর দোয়া 100% কবুল হয়ে গেছে। আবু জেহেল কাবার গেলে আব্দুর দোয়া করে বলতেছে, মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাচ্ছি। ওগো কাবার মালিক, মুহাম্মদ এবং আমাদের মধ্যে যে সঠিক পথ আছে তারে তুমি বিজয় দিও। আল্লাহ বলছেন, তোর দোয়া কবুল হয়ে গেল, অসুবিধা নাই, যা একটু যায়া দেখ, খেলা শুরু হবে। খেলা কি হবে? খেলা হবে। এইবার আবু জাহাল 1000 সৈন্য নিয়ে চলে গেল। বদরের প্রান্তর 2 ভাগে বিভক্ত। এটা দেখার সৌভাগ্য হয়েছে। আজ থেকে 1400-1450 বছর আগের সেই ইতিহাস। সেই জায়গাটার অনেক বিকৃতি ঘটেছে, কিন্তু উঁচু আর নিচু জায়গা এখনো আছে। এটি দেখার সৌভাগ্য আমার হয়েছে। বদরের প্রান্তর 2 ভাগে বিভক্ত। একটা ভাগ ছিল এঁটেল মাটি, শক্ত মাটি, আর একটা ভাগ ছিল বালুকাময় প্রান্তর। আমার প্রিয় ভাইয়েরা, এঁটেল মাটি এই জায়গাটা নিচু, আর বালুকাময় প্রান্তর জায়গাটা একটু উঁচু ছিল। এবার আবু জেহেলের বাহিনী তারা 1 সপ্তাহ আগে গিয়ে এঁটেল জায়গাটা, শক্ত জায়গাটা বাছাই করে নিল, যেন মুসলমানদেরকে ওখান থেকে খতম করা যায়। বলে নাউজুবিল্লাহ। ওরা যখন চলে গিয়েছে মুসলমানদেরকে নিধন করার জন্য, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবারে কি করলেন? মসজিদে নববীর মধ্যে তিনি ফজরের নামাজ পড়ার জন্য আসতেছেন। ফজরের নামাজ পড়ার জন্য আসছেন। এই নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আপনি আপনার সৈন্যগুলো সাহাবায়ে কেরামদের কিনে বদরের প্রান্তরে আপনাকে যেতে হবে, জিহাদের ময়দানে সম্মুখ সমরে লড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিহাদের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূলের প্রতি জিহাদ ফরজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের সালাতটা আদায় করেছেন। ফজরের সালাত আদায় করার পর তিনি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে বসেছেন। ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা, বদরের প্রান্তরে আবু জাহলের বাহিনী 1000 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে চলে গেছে ইসলামকে উৎখাত করার জন্য, মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য। এবার তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ রসুলের সাহাবারা চিন্তা করলো, আহারে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছি, এখনো আমাদের ওই ঘা এখনো অন্তর থেকে শুকায় নাই। প্রিয় মাতৃভূমির কথা আমরা ভুলতে পারিনি। আমরা নবদীক্ষিত তরুণ যুবক মুসলমান, আমরা যুদ্ধ করতে জানি না, ঢাল তরোয়ার ধরতে জানি না। কেমনে করে বদরের ময়দানে এ বিশাল রণকৌশলী রণবীর আবু জহল উতবা সাইবারের বিরুদ্ধে আমরা কেমনে করে যুদ্ধ করব? মনে মনে ভয় আছে। আল্লাহ রসুল যত ডাক দেয় সাহাবায়ে কেরামগণ কেউ কথা বলে না। এমন সময় পিছনের দিক থেকে একজন সাহাবী হাত উঁচু করে দাঁড়ায় যায়। ওই সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হাত উঁচু করলেন। ফজরের নামাজ একটু অন্ধকারে পড়ার কারণে সাহাবার চেহারা বিশ্বনবীজি ভালো করে দেখতে পায় না। আল্লাহ রাসূল বললেন, কই গো কোন সাহাবী, তোমার হাতটা দেখে তো মনে হয় মেহেদি রাঙ্গা, তুমি একটু দাঁড়াও, তোমার একটু ভালো করে দেখে নি। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, তুমি না মিকদাদ? বলে হ্যাঁ, আজকে রজনীতে তোমার তো বিয়ের কথা ছিল। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি সত্য বলেছেন, আজকে রাত্রিতে আমার বিবাহের কথা ছিল, বিবাহ সমাপ্ত হয়েছে। বিবাহের কাজ সমাধা করে বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমার সুন্দরী নববধূ বাসর ঘরে ফুলসজ্জা রজনীতে অপেক্ষা করছে। আমি আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করব। এমন সময় হযরতে বেলাল কত চমৎকার সুরে আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সালাতের আজান হয়ে গেল। আজান ভালো লাগে কি লাগে না? এখনকার যুবকেরা তো সকালের আজান, ফজরের আজান শুনতে পায় না। সারা রাত মোবাইল টিপে টিপে ফজরের আগ দিয়ে যায় ঘুমায়।
ফজরের আজান কোন দিক যায় বুঝতে পারে না। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কালেকশন হবে, সময় আছে তো, কয়টা বন্ধ থাকবে? প্রভাইরা আমার লক্ষ্য করুন, খেয়াল করুন। হযরতে মিকদাদকে রাসূল প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কেন বাসর ঘরে যাওনি? বলে, আমি বাসর ঘরে ঢুকতে চেয়েছি, এমন সময় হযরতে বেলাল আজান দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম এই সময় যদি বাসর ঘরে আমি প্রবেশ করি তাহলে আপনার পিছনে ফজরের সালাত আমার আর আদায় করা হবে না। আমি চিন্তা করলাম ফজরের নামাজটা আগে আপনার পিছনে জামাতে আদায় করব, তারপর ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় পাবো আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন করার জন্য। ওগো প্রাণের নবী, কিন্তু এই মসজিদে এসে ফজরের নামাজ পড়ার পর আপনি চমৎকার ঘোষণা করে বললেন, যারা আপনার সাথে এই জিহাদের ময়দানে গমন করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেবেন। নাম্বার 1, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো, যারা এই বদরের যুদ্ধে ইসলামের পক্ষে তলোয়ার ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দেওয়ান আল্লাহু আকবার। ওগো আমার প্রাণের নবী, আমি চিন্তা করলাম আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন করার চাইতে আমার জান্নাতটা আগে বড় দরকার। যেই জান্নাতের জন্য সারাটা জীবন অপেক্ষা করেছি, আপনি সেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আপনি ডাক দিয়ে বললেন, চলো সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর। ওগো আমার প্রাণের নবী, আমি আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন করতে চাই না, আমি আপনার সাথে বদরের প্রান্তরে যুদ্ধে যেতে চাই। ওগো আমার প্রিয় হাবিব, আপনি এই যুদ্ধের তালিকা যাদের করছেন ওই তালিকার 1 নম্বরে আমার নামটা লিখে দেন। আমার নাম আপনি 1 নম্বরে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বাসর ঘরে, আপনি আর আমি হলে কি করতাম একটু চিন্তা করেন। বিয়ে করেছেন ওই দিন যদি আপনার নেতা যদি বলে আজকে একটা মিছিল আছে, বাঘা বাজারে মিছিল হবে চলো, তা আপনি মনে মনে বলবেন নেতার মাথা বুঝি খারাপ হয়ে গেছে, 20 বছর পর বিয়ে করেছি, বউয়ের সাথে দেখা করব, এখন কি মিছিল করতে যাওয়া যায়? এই কথাই বলতো, আর নেতারে পাগল বলতো। কি বলেন, ঠিক কিনা? কিন্তু হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তা বলেননি। তিনি 1 নম্বরে নাম লিখে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ আর বসে থাকলেন না, তারাও নাম লিখে দিলেন। দেখা গেল 311 জন সৈন্য হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা ঘোড়া, 6টা উট আর 5টা ভুতরা তলোয়ার নিয়ে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 80 মাইল পথ বেয়ে বদরের ময়দানে যাবেন। এমন সময় 2টা যুবক হযরতে মুআয আর মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 যুবকের ইতিহাস আপনারা জানেন। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো প্রিয় হাবিব আপনি কোথায় যান? বলে জিহাদের ময়দানে। 2 যুবক ভাইয়েরা বলে, আমাদেরকেও আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা আপনার সাথে যেতে চাই, আর আবু জাহলের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই। রাসূল তাদেরকে অনুমতি দিবেনই না, শেষ পর্যন্ত অনুমতি দিলেন। দস্তাদস্তির মাধ্যমে হাদিসটি আপনাদের জানা আছে। মায়ের কাছ থেকে বিদায় নিলেন, মা তাদেরকে বিদায় দিয়ে দিল, আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে যাবে। আর এখনকার মায়েরা যদি হতো বলতো, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই গোলাগুলির মধ্যে আন্দোলনে ময়দানে নিয়ে যাবে, এটা কি ঠিক? একথাই বলতো। পুলিশ গুলি করতেছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে হুজুরের কি ঠিক হলো আমার সন্তানকে ডেকে নিয়ে যাবে? এই কথাই কিন্তু মায়েরা বলতো। কিন্তু সেই মা কিন্তু তা বলেনি। মা 2টা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা আমার রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও, কোনো ক্রমে জীবন থাকতে আমার রাসূলকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে তোমরা পালিয়ে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে বিপদে ফেলে পালাবে না। যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তকণা থাকবে, জীবন থাকবে, ততক্ষণ জিহাদের ময়দান ছেড়ে পালাবে না, প্রয়োজনে শহীদ হয়ে যাবে, কিন্তু রাসূলকে ছেড়ে আসবে না। কি রাসূলের প্রতি ভালোবাসা! আমার প্রিয় ভাইয়েরা,
313 জন সৈন্যকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। বদরের প্রান্তরে গিয়া এবার মুসলমানদের থাকার জায়গা হলো উঁচু জায়গা, বালিকা বয় প্রান্তর। সাহাবাদের মন খারাপ হয়ে গেল, কত কষ্ট করে পথ পাড়ি দিয়েছেন, একটু চিন্তা করেন। পর্যাপ্ত যানবাহন ছিল না, রমজান মাসে সিয়ামরত অবস্থায়, রোজা থাকা অবস্থায় তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে না খেয়ে। কত কষ্ট করে যুদ্ধের ময়দানে যায়। আপনার আমার জীবনে এমন তো কষ্ট আসেনি। দিন তো এমনিতে বিজয় হয় নাই, রক্ত শরীর থেকে ঝরালেই কেবল দিনের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আজকে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এই সুন্দর পরিবেশ এমনিতে আসে নাই। এই পরিবেশ নিয়ে আসার জন্য আমাদের কত নেতাকে প্রাণ দিতে হলো। বিশ্ববিখ্যাত, বিশ্ব বরেণ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আমাদের প্রিয় আল্লামা এই দিনটা, এই ময়দানটা ফেরানোর জন্য দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী থাকলেন। এমনকি বাতিলের হাতে জীবন দিয়ে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এই দিনটা ফেরানোর জন্য এমনিতেই কোনো দিন ভালো ময়দান আসে না। ময়দানটা তৈরি করার জন্য জীবন দিতে হয়, রক্ত ঝরে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবারা কষ্ট করে সিয়ামরত অবস্থায় জিহাদের ময়দানে কষ্ট করে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আহারে আমার এই নবদীক্ষিত মুসলমান অস্ত্র ধারণ করতে জানে না, লড়াই করতে জানে না, এমন একটা বালুকাময় প্রান্ত, এই জায়গায় আমার সাহাবায়ে কেরামগণের পা আটকাবে না। কেমনে যুদ্ধ করবে? বীর কৌশলী রণবীরদের সাথে কেমনে করে লড়াই করবে? আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন, বালির মধ্যে সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ঝরালেন। চোখের পানিতে বালি আস্তে করে ভিজে গেল, নরম হয়ে গেল। আল্লাহ রাসূলের নাসিকা বালির মধ্যে দেবে চলে গেল। চোখের পানি ফেলে কাঁদে, মালিক আজকের এই কঠিন বিপদের দিন, আজকের এই মহামুসিবতের দিন যদি তুমি চাও আগামীতে তোমার জমিনে কোরআনের বিধান চালু থাকবে, মুসলমানেরা তোমার কোনো কীর্তন গাইবে, তাওহীদ প্রচার করবে, তাহলে তুমি মুসলমানদেরকে বিজয় দিও। নতুবা যে পরিবেশ, তোমার তরফ থেকে সাহায্য ছাড়া বিজয় আশা করা যায় না। আল্লাহ নবী এভাবে সিজদায় পড়ে কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাঁধে হাত দিয়ে বলেন, ওগো প্রাণের নবী, যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনার কান্না তো সহ্য হয় না। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিহাদের ময়দান পরিদর্শন করলেন এবং 7টা জায়গায় জিবরিল আলাইহিস সালাম চিহ্নিত করলেন, দাগ কেটে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ওগো আল্লাহর নবী, আপনি হতাশ হবেন না, আল্লাহর সাহায্য পূর্ণ মাত্রা আপনার সাথে থাকবে, টেনশন করবেন না। আগামীকাল এই 7 জায়গায় ওই কুরাইশ কাফিরদের বড় বড় 7 জন নেতা মারা যাবে। আবু জাহল এই জায়গায় মারা যাবেন, উতবা এখানে, সাইবা এখানে, ওলীদ মুগীরা, আব্দুল্লাহ বিন আবি মুঈত এখানে। এইভাবে 7টা জায়গা চিহ্নিত করে দিয়া জিবরিল বলে দিলেন, নবী এটা শুভ সংবাদ, আগামীকালকের যুদ্ধে আবু জাহল সহ বড় বড় 7টা নেতা আপনাদের হাতেই তারা মারা যাবে। রাসূল খুশি হয়ে গেলেন, রাসূল খুশি হয়ে গেলেন। তিনি আস্তে করে সাহাবায়ে কেরামদের কাছে এই সংবাদ দিলেন। সাহাবারা তো সেই খুশি, রাত পোহালে যুদ্ধ, এই যুদ্ধে বড় বড় কাফির বেঈমানেরা মারা যাবে। রাসূলের ভবিষ্যৎবাণী আল্লাহ জানায় দিয়েছেন, এটা কখনোই মিথ্যা হবে না, নিশ্চিত এটি সংগঠিত হবে। ওই জিনিসটা দেখার জন্য, ওই প্রহরটা দেখার জন্য সাহাবায়ে কেরামদের এই ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গেল। লিল্লাহি তাকবীর, চাঙ্গা হয়ে গেল। সাহাবারা ঘুমায়া পড়লেন, রাত্রিবেলায় ঘুমালেন। এই ঘুম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘুম দিলেন সব সাহাবায়ে কেরামদের চোখে, রসুলের চোখে। সবাই ঘুমিয়ে পড়লেন। এত গভীর ঘুম যে সারা দিনের ক্লান্তি সব ঘুমের মাধ্যমে দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি যতই পরিশ্রম করেন, যতই ক্লান্ত হন না কেন, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, গভীর ঘুমে আচ্ছন্ন হবেন, তখন দেখবেন যে আপনার ক্লান্তি সব দূর হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই ঘুমের মধ্যে 1 নম্বর মুসলমানদের প্রতি সাহায্য অবতীর্ণ হলো ঘুম। তারা ঘুমিয়ে গেল।
দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। এই বৃষ্টি নাজিল করার পর বৃষ্টিতে সবচেয়ে বড় উপকার হলো এই বৃষ্টিতে মুসলমানদের বালিকাময় প্রান্তরটা শক্ত হয়ে গেছে। বালির উপরে বৃষ্টি পড়লে তা প্লাস্টারের মতো শক্ত হয়, ঠিক কিনা? আর আবু জাহেল যে এঁটেল মাটি পছন্দ করে নিয়েছিল, ওই জায়গায় সমস্ত পানি গড়ে গিয়ে ওখানে হাঁটু জল হয়ে গেল। এবার এঁটেল মাটির উপরে পানি পড়লে বিয়ারিং ছাড়া এমনিতেই পা দৌড় দেয়। কি বলেন, ঠিক না বে ঠিক? কাফির বেঈমানদের পা আটকায় না, ওদের চাল ডাল আটা ময়দা যা ছিল পানিতে ভেজে নষ্ট, ছাগল ভেড়া বকরি সব মরে শেষ, ওরা পা আটকাতে পারে না। মুসলমানদের জায়গা শক্ত হয়ে গেল, পানির প্রয়োজন মিটল। সাহাবায়ে কেরামগণ পান করার জন্য পানি গ্রহণ করলেন, যারা অপবিত্র হয়েছিল রাত্রিবেলায় তারা পবিত্রতা হাসিল করলেন, প্রাকৃতিক প্রয়োজন সেরে পানি ব্যবহার করলেন, ওযু করলেন, যাবতীয় কাজে পানিটা ব্যবহার হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন মুসলিম মুজাহিদ, এরা নবদীক্ষিত মুসলমান, যুদ্ধের ময়দানে সংগ্রাম করে মুসলমানদের বিজয় যিনি দান করলেন তিনি কে? এই মজবুত ঈমান থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাস্তায় সংগ্রাম আপনাকে আমাকে অবশ্যই করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার অন্তরে জিহাদের কোনো চিন্তা চেতনা উদ্রেক হলো না, আল্লাহ রাস্তায় জিহাদ করলো না, ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, আল্লাহ রাস্তায় সংগ্রাম করলো না, দিন কায়েমের জন্য আন্দোলন করলো না, এমনকি জিহাদের তামান্না অন্তরে কোনোদিন জাগ্রত হলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। তাহলে আল্লাহ রাস্তায় সংগ্রাম করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাস্তায় জিহাদ না করে যদি কেউ মারা যায়, এমনকি অন্তরেও যদি না চায় যে আল্লাহর দিন কায়েম হোক, এমনটি যদি অন্তরেও না চায়, আর এই অবস্থায় মরে গেলে তার মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক করে? মুনাফিকের মৃত্যু হলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের থাকার জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন গহ্বরে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুনাফিকে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? প্রিয় ভাইরা আমার, এই আন্দোলন করতে গিয়ে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে তাদের সম্মান মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূলের একজন জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিকনা লম্বা সাহাবী, ঠিনঠিনে শরীরে গোশত নাই কিন্তু কণ্ঠস্বর ভালো। আমার রাসূল যখন সুযোগ পেতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে বসে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসার কচি কাঁচা সন্তানেরা কত চমৎকার করে কোরআন পড়ে, শুনতে ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই মাদ্রাসা এখানে যতদিন টিকে থাকবে আপনাদের জন্য জ্ঞানের আলো বিতরণ করবে, আপনাদের সন্তানেরা কোরআন শিখবে, যে কোরআন আপনার পক্ষের আর বিপক্ষের দলিল হবে। কোরআনের এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করবে, সন্তান দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কিয়ামতের ময়দানে এই কোরআনের প্রতিষ্ঠানে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনি করে কোরআন তেলাওয়াত করতেন, রাসূল এত পছন্দ করতেন তার কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেন। আমার প্রিয় ভাইয়েরা, এই তেলাওয়াত তিনি প্রাণ ভরে শুনতেন, এত সম্মান মর্যাদা ছিল এই সাহাবীর। ডাক দিয়ে বলতেছেন, নবী গো, কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে, আমি কেমনে আপনার কোরআন শোনাবো? বিশ্বনবী বলেন, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন আমার প্রতি নাজিল হয়েছে, আমি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেও পারি, কিন্তু আমি নবী তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াতকে বড় পছন্দ করি। এত সম্মান মর্যাদা যে সাহাবীর। এই সাহাবী বর্ণনা করে বলছেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খানায়ে কাবা তাওয়াফ করছেন, খানায়ে কাবা তাওয়াফ করছেন, কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করতে হয়, তাওয়াফ করতে হয়। উমরাতে গেলেও 7 বার, হজ করতে গেলেও 7 বার প্রদক্ষিণ করবেন, তাওয়াফ করবেন। হাজরা আসওয়াদের কোণা থেকে আপনি তাওয়াফ শুরু করবেন, এমনি করে রুকনে ইয়ামানি হয়ে ঘুরে আবার হাজরা আসওয়াদে চলে আসবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই 7 বার প্রদক্ষিণ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার গায়ে হাতটা দিয়ে দিলেন। হাত দিয়ে বলতেছেন, রে খানায়ে কাবা, তোর সম্মান মর্যাদা কত বেশি, তামাম পৃথিবীর মানুষ তো তোর দিকে ছুটে আসে, তোর সম্মান মর্যাদা অনেক বেশি। এখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। রে খানায়ে কাবা, তোর সম্মান মর্যাদা অনেক বেশি, আল্লাহর ঘর তুই, কিন্তু তুই কি জানিস এই দুনিয়াতে তোর চাইতে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন এমন কাউকে তুমি কি সেটা জানো? সম্মান মর্যাদা আল্লাহ পাক 1 শ্রেণীর মানুষকে দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর এই কথা শুনে আমি থমকে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আহারে, খানায়ে কাবার কত সম্মান, কত মর্যাদা! খানায়ে কাবার দিকে তাকায়া থাকলেও রহমত পাওয়া যায়, তাওয়াফ করলে রহমত পাওয়া যায়। শুধু বসে যদি খানায়ে কাবার দিকে তাকায়া থাকে, কিচ্ছু বলার দরকার নাই, কাবা ঘরের দিকে শুধু তাকায়া থাকবে, তাহলে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই খানায়ে কাবার সম্মান মর্যাদা তামাম পৃথিবীর মানুষের কাছে। অথচ নবীজি বললেন, এই খানায়ে কাবার চাইতে সম্মান মর্যাদাওয়ালা মানুষ পৃথিবীতে আছে। এবার তাওয়াফ সমাপ্ত করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে বললেন খানায়ে কাবার চাইতেও সম্মান মর্যাদা আছে, সে মানুষগুলো কারা? আল্লাহ রাসূল বললেন, যারা দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা গলানো প্রাচীরের মতো জিহাদ করে, সংগ্রাম চালায়, তাদের সম্মান মর্যাদা খানায়ে কাবার চাইতে আল্লাহর কাছে বেশি। লিল্লাহি তাকবীর। সুতরাং সেই কোরআনের তেলাওয়াত হবে, যেই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করতে চাই, আল্লাহর জমিনে কোরআনকে বিজয়ী শক্তির মর্যাদায় দেখতে চাই। কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আমার আল্লাহর একটা বার দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এবার আমি এই মাদ্রাসা, এই যে চরাঞ্চলে এত চমৎকার একটা প্রতিষ্ঠান, কোরআনের কচিকাঁচা